হ্যালো বাংলাদেশ। দীর্ঘ 5 থেকে 6 দিন পরে ইন্টারনেট বাংলাদেশে চালু হয়েছে। এখনো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়নি, তো অনেক কষ্টে সোশ্যাল মিডিয়ায় ঢোকা হচ্ছে, ভিপিএন কানেক্ট করে ঢুকতে হচ্ছে। তো এই 4-5-6 দিন ইন্টারনেট ছাড়া অনেকেই অনেক খবর নিতে পারেনি বাংলাদেশের কি অবস্থা। তো একদম ইন্টারনেট অফ করে সরকার যে শিক্ষার্থীর উপরে কি নির্যাতন নিপীড়ন করছেন সেটা নয় নাই বলি, সেটার আজকের ভিডিও কন্টেন্ট না, সেটা আপনারা আস্তে আস্তে এখন ইন্টারনেট যেহেতু ছাড়ছে আস্তে আস্তে পর্যবেক্ষণ আরো জানতে পারবেন যে ইন্টারনেট বন্ধ করে সরকার কি নাশকতা চালিয়েছে, সেটার খবর আপনারা রিয়ালাইজ করতে পারবেন। তো রাইট নাও মানে কি চলতেছে এখন, মানে এখন ট্রেন্ডিং কি চলতেছে, ট্রেন্ডিং আপডেটটা শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কি আপডেট সেটা আমি আপনাদের সামনে অনেকে যারা এখনো জানেন না তাদের সাথে ক্লিয়ার করছি। তো এখনো মানে শিক্ষার্থীরা কিন্তু মানে আন্দোলন কিন্তু এখনো বহাল রেখেছে, ঠিক আছে। ওরা এখন এখন আবার নতুন করে কর্মসূচি দিচ্ছে, 9 দফা আন্দোলনের জন্য ওরা একটা নতুন করে কর্মসূচি করছে। তো এই 9 দফা না মানার পর্যন্ত ওদের কর্মসূচি হয়তো চলবে। আর বর্তমানে এখন ট্রেন্ডিং যেটা চলছে সেটা হচ্ছে মানে রেমিডেন্স। যারা এখন রেমিডেন্স যোদ্ধা আছে, বহির্বিশ্বে আছেন আমাদের শ্রমিক ভাইরা, তারা এখন মানে দলবদ্ধভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো রেমিডেন্স ব্যাংকের মাধ্যমে তারা দেশে পাঠাবে না। কারণ তাদের টাকা দিয়ে ট্যাক্সের মাধ্যমে দেশ সরকার চলে, সেই টাকা দিয়ে গুলি পিস্তল কিনে সেই গুলির পিস্তল সাধারণ জনগণ স্টুডেন্টদের মারা হয়। তারা একটা বিক্ষোভ করছে, অনেক দেশ থেকে তারা এরকম ভিডিও কনফারেন্স পাঠাইছে যে আমরা রেডিমেড পাঠাবো না। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। এই দেশে আপনার ভাই বোনের সম্মান নেই, ইজ্জত নেই, যে দেশে ছাত্রদের মূল্য নেই, সেই দেশের জন্য আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। প্রয়োজন হলে আমরা হুন্ডি করব, বিকাশ করব। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমি রেমিটেন্স যোদ্ধা, আমি ছাত্রদের পক্ষে। আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না। আমরা ওপেনে রেমিটেন্স, আস্তে আস্তে ওপেনে আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। ইনশাআল্লাহ ব্যাংকে ছাড়বো না। আমাদের বাইরে যে গুলি করে মারছে পুলিশ, কিসের জন্য? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি অপরাধ? দেখেন যে কিভাবে এই রেমিডেন্স ভিক্ষা চাচ্ছে মানুষের কাছে। আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করবো, তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। রেমিডেন্স মানে আশা যাচ্ছে যে রেমিডেন্স পাঠান পাঠান, আপনারা রেমিডেন্স সব ব্যাংক খোলা রাখছে, এই দেশে হ্যান ত্যান ভিক্ষার মতো যাচ্ছে। কিন্তু রেমিডেন্স যোদ্ধা যারা আছেন প্রবাসীরা, তারা কোনোভাবে মানতে রাজি না যে এই সরকারকে আমরা রেমিডেন্স পাঠাবো না। আমাদের রেমিডেন্সের টাকা দিয়ে দেশ চলে, দেশের টাকা দিয়ে গুলি কিনে পিস্তল কিনে সেইগুলি সাধারণ মানুষের উপরে নিক্ষেপ করে, এই কারণে তারা রেমিডেন্স পাঠাবেন। তো বর্তমানে ট্রেন্ডিং এরিয়াই চলতেছে, যারা বিদেশি প্রবাসী ভাই বন্ধুরা আছেন তারা অবশ্যই এই রুলসটা মেনে চলবেন কিছুদিন। হ্যাঁ, অন্য মাধ্যমে আপনারা টাকা যদি পাঠানো হয় একান্তর মাধ্যমে অন্য মাধ্যমে পাঠাবেন, তো সরকারি ব্যাংকে বা পাঠাবেন না। তো আপাতত এটাই আপডেট চলছে। আর শিক্ষার্থীরা আন্দোলন বহাল রাখছেন, ওদের আন্দোলন এখনো চলছে, ওদের 9 দফা একটা আন্দোলন আছে, সেটা একদম সেটা ফাইনাল না হওয়ার আগ পর্যন্ত ওদের আন্দোলন চলবে। তো কবে নাগাদ কি হয় না হয় জানি না, তবে আপডেট নিউজটা এটাই এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে। তো নেক্সটে আবার কি আপডেট হয় সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।